আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তৈরি করব একটি 4 থেকে 5 বছরের বেবিদের জন্য সুন্দর ডিজাইনার একটি ফ্রক। তো তার জন্য আমি এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এখন এই কাপড়টিকে দুটি ভাঁজ করে নিব এবং ফ্রকের লম্বার মাপটা নিয়ে নিব। তো প্রথমে আমি নিচের পাটটা কাটিং করব। তার জন্য আমি ফ্রকের লম্বার মাপটা নিয়ে নিব। প্রথম লম্বা 25 ইঞ্চি পরিমাণ। তো উপরের লম্বার মাপটা 8.5 ইঞ্চি পরিমাণ। তো 8.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা কাপড়ের জন্য ফিতাটি রেখে তারপর লম্বার মাপটা নিয়ে নিব। তো লম্বা 25 ইঞ্চি পরিমাণ। তো 26 ইঞ্চি পরিমাণ কাপড়টির লম্বার মাপ রেখে তারপরে এই কাপড়টিতে আমি দুটি ভাঁজ করে নিব, ঠিক এইভাবে। তো এটাই ফ্রকের নিচের পার্ট কাটিংয়ের একটি সহজ পদ্ধতি। তো এখন এই কাপড়টিকে ভালো মতো সেট করে নিয়ে তারপর সুন্দর মতো কাপড়টি কেটে নিব। তো উপরের সাইডের বন্ধ মুখটাও আমি এভাবে কেচির সাহায্যে সুন্দর করে কেটে নিব। তো এই তো হয়ে গেল আমার ফ্রকের নিচের পার্টটি। এটা কুচির পার্ট যেটা, সেটা। তো এখন আমি বডির পার্টটা কাটিং করব। বডির পার্টের জন্য অবশিষ্ট কাপড়টি ঠিক এভাবে সুন্দর করে বিছিয়ে নিব। তারপর কাপড়টি 2 ভাঁজে 4টি পার্ট করে নিব। এখন প্রথমে কাপড়টি 2টি ভাঁজ করে নিয়েছি। এখন এর উপরে আরও একটি ভাঁজ দিয়ে নিব। এই তো হয়ে গেল 4টি পার্ট। তো এখন আমি ফ্রকের উপরের সাইডের যে লম্বার মাপটা ছিল, বডির যে লম্বার মাপ, সেইটা এখন নিয়ে নিব। তো উপরে আমরা আগেই বলেছি 8.5 ইঞ্চি পরিমাণ লম্বা। তো তার থেকে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে 9.5 ইঞ্চি পরিমাণ লম্বায় আমি একটি দাগ দিয়ে নিচ্ছি। এখন গলার মাপটা নিব। গলা এখানে যেহেতু বেবি, তো 1.5 থেকে 2.25 ইঞ্চি পরিমাণ নিলেই গলাটা একদম পারফেক্ট মাপ হবে। তো পুট এখানে আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো 2.5 ইঞ্চি পরিমাণ দূরে একটি দাগ দিয়ে নিব এবং বগল তলার মাপটা নিব এখানে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে রেখে এভাবে সুন্দর করে একটি দাগ দিয়ে নিব এবং বগলের নিচের যে এই অংশটা আছে সেখানে এভাবে সুন্দর করে গুলিয়ে নিব। গলার লম্বাটি 3.5 ইঞ্চি পরিমাণ। তো 3.5 ইঞ্চি পরিমাণ রেখে একটি দাগ দিয়ে নিব এবং এই উপরের দাগটির সাথে এভাবে টেনে মিলিয়ে দিব। আর এখন গলার গোলটা দিয়ে নিব এভাবে। তো এই তো গলার ড্রয়িংটা হয়ে গেল। এখন বডির মাপটা মেপে নিব। বডি 24 ইঞ্চি পরিমাণ। তো 24-এর 4 ভাগ 6। তো 6 ইঞ্চি উপর দিকে রেখে তারপর 5.5 ইঞ্চি নিচের দিকে রেখে ঠিক এভাবে একটি দাগ টেনে নিব এবং এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিব বাড়তি সেলাইয়ের জন্য। তো এখন এই কাপড়টিকে সুন্দরভাবে যেভাবে ড্রয়িং করেছি ঠিক সেইভাবে আমি কাপড়টি কেটে নিচ্ছি। তো এই তো হয়ে গেল বডির উপরের পার্ট কাটিং করা। তো এটার মধ্যে আমি যেহেতু একটি ডিজাইন করব তার জন্য কাপড়টি এভাবে মেলে নিব। এখন এক পাশে পুটের গলাটা হবে আর এক পাশে হবে ফিতা। তো এইভাবে আমি গলার থেকে বগলতলা থেকে ঠিক এইভাবে একটু ডাউন করে নিয়েছি। এখন এই দাগের উপর দিয়ে আমি কাপড়টি কেটে নিব। তো এই তো হয়ে গেছে। এখন এই সাইডে ফিতা তৈরি করব। তো উপরের কাটিংটা কমপ্লিট হয়েছে। এখন যে পাশের যে ফিতাটা হবে সেই ফিতাটা তৈরি করব। অবশিষ্ট কাপড়টি নিয়ে এভাবে সুন্দর করে একটি ভাঁজ দিয়ে নিব। তারপর উপরের সাইড থেকে লম্বার মাপটি ধরে 8 ইঞ্চি পরিমাণ কাপড়টি লম্বা নিয়ে নিব। তারপর এই 8 ইঞ্চি পরিমাণে আমি কাপড়টি কেটে নিব। এটাই সাইডের যে ফিতাটা হবে সেই ফিতা। তো এখানে আমি 2.25 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি মূলত হবে। তো আর বাড়তিটুকু সেলাইয়ের মধ্যে চলে যাবে। তো যাই হোক, এখন আমি অন্য একটি কাপড় নিয়েছি যেটা দিয়ে মূলত ডিজাইনটা কমপ্লিট করব। তো এই কাপড়টিকে আমি সামনের পাটে কুচির সামনে দিব। তো আমাদের উপর থেকে 8.5 ইঞ্চির পরিমাণ কাপড় বাদ রেখে তারপর 25 ইঞ্চি ড্রেসের আসল মাপ। তো
তো আমি এখানে এই কালার কাপড়টা আমি 20 ইঞ্চি পরিমাণ 20.5 ইঞ্চি পরিমাণ কাপড়টি নিয়েছি। এখন এটি সুন্দরভাবে সম্পূর্ণ কাপড়টিতে দিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে অবশ্যই কাপড়টি এক পার্ট করে বিছিয়ে নিতে হবে, এটা 2 পার্ট করে কাটা চলবে না। এক পার্ট করে কাপড়টি বসিয়ে হচ্ছে 20.5 ইঞ্চিতে সম্পূর্ণটাতে দাগ দিয়ে নিয়েছি। এখন এই পাশ থেকে হালকা করে গুলিয়ে গুলিয়ে তারপর হচ্ছে ওই পাশে কাপড়টি উঠিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে। তো এই পর্যন্ত আসার পর আমি উপর থেকে কাপড়টি মেপে নিব। এখানে হচ্ছে আমি 8 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিব। তো এইভাবে ঠিক গুলিয়ে আমি ওই 8 ইঞ্চি পরিমাণের উপরে উঠিয়ে দিচ্ছি। এখন যেভাবে কাটিংটি করব সেটা হচ্ছে এই ড্রয়িংয়ের উপর দিয়েই সুন্দর করে সম্পূর্ণ কাপড়টি এভাবে কেটে নিতে হবে। তো এই তো হয়ে গেল। এখন এটাকে হচ্ছে কুচি দিয়ে নিলেই হয়ে যাবে। তো আর বাকি রইল ফিতার যে নিচের থেকে গলায় আমি যে কুচিটা দিব, মূলত সেইটাই হচ্ছে আসল ডিজাইন এই ফ্রকের আকর্ষণটা তৈরি করার জন্য। তো এখন আমি কাপড়টি দুটি ভাঁজ করে নিয়েছি এবং এর উপরে আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এই ভাঁজের লম্বার মাপটা হবে 3 ইঞ্চি পরিমাণ। তো 3 ইঞ্চি পরিমাণ কাপড়টি এভাবে নিয়ে তারপর এই কাপড়টি হচ্ছে কেটে নিতে হবে। তো খুব সুন্দর করে আমি এখন এই কাপড়টিও কেটে নিব। এটা হচ্ছে গলার উপরে যে কুচিটা হবে তার জন্য। তো এই তো এইভাবেই আমার সম্পূর্ণ ড্রেসটির কাটিং কমপ্লিট হয়ে গেল। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে এটা সেলাই টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।